মাত্র কয়েকদিন আগেও বিশ্ব ভাবতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এভাবে ব্যর্থ হতে পারে, কিন্তু বাস্তবতা হলো ইরান দেখিয়ে দিয়েছে কৌশল আর প্রযুক্তির মিশ্রণে কিভাবে বিশ্বের অন্যতম সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ভেদ করা যায়। সবকিছু শুরু হয় ইসরায়েলের আগ্রাসী হামলার মাধ্যমে, যেখানে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় একযোগে আঘাত হানা হয়। প্রাণ হারান 2 শতাধিক মানুষ। জবাবে ইরান ছুড়ে দেয় প্রায় 400 ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন। এতে ইসরায়েলের অন্তত 24 জন নিহত ও শতাধিক আহত হন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই হামলার একটি বড় অংশই ইসরায়েলের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পার করতে সক্ষম হয়। কিন্তু কিভাবে? প্রথমত, ইরান একসাথে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ইন্টারসেপ্টরগুলোকে কনফিউজ করে দেয়। প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং বা অ্যারো সিস্টেমের ইন্টারসেপ্টরের সংখ্যা সীমিত, ফলে দ্রুততা শেষ হয়ে যায়। দ্বিতীয়ত, ইরান ব্যবহার করেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেগুলো প্রচলিত মিসাইলের তুলনায় অনেক দ্রুত এবং পূর্বানুমানহীন গতিতে চলে। কিছু ক্ষেপণাস্ত্র ছিল হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা আকাশে জিগজ্যাগ করে রাডার ফাঁকি দিতে সক্ষম। তৃতীয়ত, ক্রুজ মিসাইল ও নিচু দিয়ে উড়ে যাওয়া ড্রোনের মাধ্যমে ইসরায়েলের রাডার বিভ্রান্ত হয়ে পড়ে। এতে বাস্তব টার্গেট শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই পুরো কৌশলের মাধ্যমে ইরান শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতাই উন্মোচন করেনি, বরং একটি বার্তাও দিয়েছে তারা শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং আগ্রাসী। আজকের যুদ্ধ শুধু অস্ত্র নয়, এটি তথ্য, কৌশল এবং প্রযুক্তির লড়াই। আর এই লড়াইয়ে ইরান এখন এমন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে যা উপেক্ষা করার মতো নয়।